আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার একটু ঠান্ডা লেগেছে। আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আমার ৭ম আর ৬ষ্ঠ দিন সৌদি আরবে ডিউরিং উমরা। আব্বু-আম্মু যেহেতু বাহিরে যে খাওয়াটা এতটা পছন্দ করে না, তাই আব্বু-আম্মু তাদের জন্য এই বিরিয়ানি না খিচুড়ি আমি জানি না, হোয়াটএভার ইট ইজ, তো এটা কিনে আনে। তো আমরা একটু টেস্ট করার পর আমরা ৩ ভাই-বোন মিলে বাহিরে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। অ্যান্ড ওই বিরিয়ানি বা খিচুড়ি যেটাই ছিল সেটার প্রাইস পড়েছিল ৬০০, এরকম ৬০০-র কাছাকাছি। তো যাই হোক, আমাদের হোটেলের পাশেই বেশ কয়েকটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল। আমরা একেকদিন একেকটাতে নাস্তা করতাম। তো চলেন চলে যাই। আজকে এটাতে চলে গিয়েছিলাম। তো এই তো আমি সিনথিয়া আর তাসিন উপরে চলে যাচ্ছি। ওদের পরিবেশ আসলে অত একটা ভালো না, বাট যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো এখানে বেশ কয়েকটা আইটেম ছিল, হোয়াইট চিকেন কারি, দেন নর্মাল চিকেন কারি। যেটা নোটিস করলাম, সৌদি আরবে উর্দু বা হিন্দি এই ভাষার মানুষজন আসলে বেশি। দেন ইংলিশ, তারপর আর প্রচুর বাংলাদেশি দেখেছি সেখানে। তো এই তো আমরা আমাদের অর্ডারটা কিন্তু করে ফেলেছি। এখানে হোয়াইট চিকেন কারি দিয়েছিলাম, আর তার সাথে রুটি আসে, এটার সাথে রুটি আসে, সব কিছু মিলিয়ে 15 রিয়াল ছিল। 15 রিয়াল বাংলাদেশে আনুমানিক 500-র কাছাকাছি, 590, 91 এরকম, সরি 490, 91 এরকম প্রাইস। তো এক এক সময় তো রেটিং আসলে বাড়ে কমে। তো যাই হোক, আমি আসলে সব জায়গায় যেয়ে ট্রাই করি একটা নতুন আইটেম ট্রাই করার। তো এই হোয়াইট চিকেন কারিটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। এর আগে যে ওদের নর্মাল চিকেন কারি যেটা খেয়েছিলাম সেটা ভালো লেগেছিলো। এটা যদি রেটিং করতে হয় আমি দিব 6.5/10। তো যাই হোক, এরপর আমরা আবার হোটেলে চলে আসি। তো এর মধ্যে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসি হালকা পাতলা। এটা একটা পুডিংয়ের মতো ছিল, পুডিংই ছিল। দেন এই যে একটা জুস, দেন এটা একটা, সরি জুস না, চকলেট মিল্ক বা এই যে সল্টেড ক্যারামেল মিল্ক। এইগুলো এক একটার প্রাইস 3 রিয়াল করে, তো 100 টাকার কাছাকাছি। অ্যান্ড এটা ছিল 2.5 রিয়াল। তো যাই হোক, তাহসিন তো যখনই বের হয় দেখা গিয়েছে যে কিছু না কিছু সে কিনেই নিয়ে আসে। অ্যান্ড আমার খুব ভালো লাগে নতুন নতুন আইটেম ট্রাই করতে। এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। মাঝখানে আমাদের আরও কিছু কাজ ছিল, তো সব কিছু আসলে তো দেখানো সম্ভব হয় না। তো এই তো লাঞ্চে আমাদের ছিল মুরগির মাংস, ডাল, তারপর সবজি, দেন ভর্তা। সব কিছুই আসলে অনেক বেশি পরিমাণে দেয়। দেখা গিয়েছে যে আমরা আসলে এক বেলায় সব খাবার শেষ করতে পারি না। তো যাই হোক, দেন এই তো এখানে কিন্তু একদম ভাত কিন্তু প্রত্যেক বেলার খাবারই খুব গরম গরম থাকে। তারপরে আব্বু আসার সময় বাহিরে গিয়েছিল, আসার সময় এই জুস আর কফি নিয়ে আসে। জুসের প্রাইস আনুমানিক কত হবে, 10 রিয়াল, 300+ এরকম। তো যাই হোক, এই তো এগুলো পরে খাবো। আগে আপনাকে আমাদের লাঞ্চটা সেরে নিই। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর আগে আমি একটা ফালুদা খেয়েছিলাম, যেটার প্রাইস ছিল 500-র কাছাকাছি, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার আগের ব্লগগুলো বা উমরার আগের ব্লগগুলো দেখলে আপনারা আরও কিছু খাবারের আইডিয়া পাবেন। এই তো এখন আমরা চলে যাব আজকে জেদ্দা বালাদ মার্কেটে। আমরা বর্তমানে আছি মক্কাতে। মক্কা থেকে আজকে যাব জেদ্দা বালাদ মার্কেটে। তো এই জায়গাটাতে আসলে, এই জায়গার নামটা আমি বলতে পারছি না, সরি। আসলে নতুন তো, দেখা গিয়েছে যে আমি আসলে মনে রাখতে পারি না জায়গার নাম, আর এমনিতে আমি রাস্তাঘাট একটু কম চিনি। তো যাই হোক, আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন, আশেপাশের মানুষ থেকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে। তো আপনাদের যেটা করতে হবে যে বার্গেন করতে হবে, তাহলে আপনারা বেশ কম প্রাইসে কিন্তু আপনারা আসতে পারবেন। আমরা যে মক্কা থেকে জেদ্দা বালাদ মার্কেট পর্যন্ত ট্যাক্সি নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল 80 রিয়াল। অনেকে অনেক চেয়েছিল 150, তারপর 120, 130, ইভেন এমন ড্রাইভার ছিল যারা চেয়েছিল 300 রিয়াল। তো হুইচ ইজ টু মাচ। তো আপনাদেরকে কিন্তু একটু যাচাই বাছাই করে একটু বার্গেন করে নিতে হবে। 80 রিয়াল প্রায় 2600 টাকার মতো পড়ে। আমি যেটা ফলো করলাম যে সৌদি আরবে ওদের খাবার দাবারের প্রাইসটা তুলনামূলক একটু বেশি। এমনি আদার্স যে জিনিসগুলো আছে, লাইক
আসা যাওয়া ট্রান্সপোর্টেশন যে কস্ট, তারপর হচ্ছে আদার্স যে শপিং টপিং আছে এইগুলো তুলনামূলক কম বা ওকে ঠিক আছে, কম বলবো না, মানে ঠিক আছে ওকে চলে, কিন্তু খাবার দাবার প্রাইসটা একটু বেশি। তো এই তো আমরা চলে যাচ্ছি, অ্যান্ড আশেপাশে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। তো আমি আর কথা না বলি, আপনারা একটু ভিউ দেখতে থাকেন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো মাঝে হচ্ছে আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমার আম্মু একদম লং জার্নি করতে পারে না। তো তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করে আবার হচ্ছে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। তো আমরা এই তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো এখানে দেখলাম যে বেশ কয়েকটা বাংলাদেশি দোকান ছিল, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কার্গো সার্ভিস। তো যারা হচ্ছে এক্সট্রা ওয়েটগুলো নিতে পারে না, যেহেতু প্লেনে একটা ওয়েট ইস্যু থাকে, যে একটা লিমিটেশন থাকে যে এতর উপর নেওয়া যাবে না, তো তারা হচ্ছে এইসব মানে তাদের মাধ্যমে হচ্ছে আপনাদের ব্যাগেজগুলো সেন্ড করতে পারেন। এই তো চলে এসেছি জেদ্দা বালাদ মার্কেটে। এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট। এখানে তুলনামূলক মক্কার থেকে প্রাইস কম। তো আমাদের সেদিন উদ্দেশ্য ছিল গোল্ড কেনা, টুকটাক একটু জুয়েলারিস কেনা, কিন্তু আমরা আসলে সেরকম সময় যিনি গিয়েছিলেন আমাদের সাথে, তার আসলে খুব একটা সময় হয়নি। সে আমাদেরকে সেভাবে সময় দিতে পারেনি। তো এই কারণে হচ্ছে আমরা খুব একটা ঘুরে দেখতে পারিনি। এরপরে হচ্ছে আমরা মদিনা থেকে কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম, সেটা ইনশাল্লাহ আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো আমার সেই ভিডিও পাওয়ার জন্য আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে ইজিলি চলে যাবে। তো তারপর আমি চেষ্টা করেছি টুকটাক একটু আপনাদেরকে দেখানোর। তো দেখতে থাকুন। ওদের ওখানে গোল্ডের হিসাব হয় পার গ্রাম করে, আমাদের যেমন ভরি আনা, তো ওদের এখানে হচ্ছে হিসাব হয় গ্রাম করে। 21 ক্যারেট 22 ক্যারেটের আপনারা আগে রেট শুনে নেবেন যে কেমন, তারপর হচ্ছে কত গ্রাম নিচ্ছেন। তো সব কিছু মিলে আগে থেকে একটা আইডিয়া নিয়েই হচ্ছে গোল্ড কিনতে যাবে না, আদারওয়াইজ তারা কিন্তু মানে খুব মানে কিছু ক্ষেত্রে অনেক বাড়িয়ে রাখে। অলরেডি আমরা এটার ফেস করেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যে আঙ্কেল আমাদেরকে নিয়ে গিয়েছিল, তো সে বলল যে সে আমাদেরকে ট্রিট দিয়েছিল। তো এই তো এটা হচ্ছে আলপাইক মোটামুটি ফেমাস, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ওভার হাইপড। লাইক মানে আহামরি কিছু আমার কাছে লাগেনি। এর থেকে বলবো যে কেএফসি বিএফসি ডেফিনেটলি ফার বেটার। আমি জানি না তাদের র্যাঙ্কিং সেম কিনা, মানে আমি একদম আমার পার্সোনাল অপিনিয়নটা দিচ্ছি। খাবার অর্ডার করার প্রায় 15 থেকে 20 মিনিট পর আমাদের খাবারটা রেডি হয়েছিল। এর মাঝেই তো আমরা ওয়েট করছিলাম। দেন তো খাবার আসার পর আমরা এই তো এখন
গাড়িতে উঠে যাব। আর এখানে যে জিনিসটা দেখলাম যে আপনি সব জায়গায় খুবই সিকিউর ফিল করবেন। লাইক আপনি মানে লাইক 10 ভরি 20 ভরি গোল্ড দিয়েও চলাফেরা করেন, তাতেও আপনি একটু ইনসিকিউর ফিল করবেন বা আনসেফ ফিল করবেন না, যেটা আসলে আমাদের দেশে মানে কী বলবো, এত খারাপ অবস্থা। তো যাই হোক, আমরা রাস্তায় একটা পাশে বসে একটা চাদর বসিয়ে বিছিয়ে সেখানে আমরা আমাদের খাবারটা খাই। তো কোনো সমস্যা হয়নি আসলে, এত সুন্দর একটা ফিল হচ্ছিল। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এভাবে আসলে খাওয়া দাওয়া করেছি, তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। অ্যান্ড থাকে না যে মানুষ দেখলো কিনা, তাকিয়ে থাকলো কিনা, এরকম কিন্তু একটা ফিল আমাদের হয়। তো এখানে কিন্তু সেটা একদমই হয়নি, মানে খুবই সিকিউর ফিল করেছিলাম। অ্যান্ড কন্টিনিউয়াসলি কিন্তু সেখানে পুলিশ গার্ড দিচ্ছিল। তারপর ওদের সিকিউরিটি লেভেল কিন্তু খুবই হাই। এখন যদি খাবার রেটিং করি, আমার কাছে মনে হয়েছে যে 4/10। আমি জানি না, হয়তো অনেকের পছন্দ, বাট আমার কাছে আমার কিছু লাগেনি। তো যাই হোক, এরপর বাসায় চলে আসি অ্যান্ড আম্মু এটা কিনে নিয়ে আসে। তো আমরা দেখে গিয়েছে যে এগুলো আসলে মানে দেশে থাকতে সেভাবে মানে পাওয়া হয় না, আবার খাওয়া হয় না। আমি জানি না কোথায় পাওয়া যায়, কিন্তু আমি আমার আশেপাশের সবগুলোতে তো পাই না। যাই হোক, কোথায় অ্যাভেলেবেল থাকে আমাকে জানাবেন, তাহলে আমি ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই দুটো ছিল ফ্রি ফুড। ফ্রি ফুড আসলে কি বলবো, এগুলো লাঞ্চ টাইম, ডিনার টাইম, এইসব সময় এই ফুডগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয়, মানুষ লাইন ধরে ধরে নেয়। তো আমরাও এক্সাইটমেন্ট মানে ট্রাই করার জন্য নিয়েছিলাম, বাট টেস্ট আসলে খুবই বাজে, মানে খাওয়ার মতো না। তো আমাদের এটা মেইন ডিনার যেটা। তো এখানে ছিল মাছ, দেন সবজি, তারপর ডাল, তারপর আর কি ছিল ভর্তা। তো সব কিছু আগের মতোই এত পরিমাণে দেয় যে মানে একবেলা আসলে খাওয়া শেষ হয় না। তো এই খাবারগুলো কিন্তু টেস্ট মানে মাশাআল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন, তার পাশে ছিল ফ্রুটস। এখানে ফ্রুটস আসলে অবশ্যই ফ্রুটস ট্রাই করবেন, ওদের ফ্রুটসগুলো এত ফ্রেশ হয়। এই স্ট্রবেরিটা কিন্তু খুবই ভালো ছিল। এগুলোর আরও ছিল, পুরো প্যাকেট ভরা ছিল। এটা ছিল খামসা রিয়াল, মানে 5 রিয়াল, প্রায় 160 টাকার মতো। তো দেখা গিয়েছে আমাদের ফ্রুটস বেশ পরিমাণে খাওয়া হয়েছে। তারপর ওদিকে ছিল কমলা, মালটা, সরি মালটা ছিল না, আপেল ছিল, কমলা ছিল। দেন ওই ফলের নামটা আমি কি জানি না। আমার এই ভিডিওগুলো করে রাখা আসলে নিজের স্মৃতির জন্য। আর যদি কারোর হেল্প হয়, আমি টুকটাক একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। আমার আসলে নিজেরও মনে থাকে না, তারপর চেষ্টা করি। তো এরপরে আব্বু আবার পিৎজা কিনে নিয়ে আসে। এটার প্রাইস ছিল আনুমানিক 1200 টাকা। কত রিয়াল আবার মনে পড়ছে না। অ্যান্ড টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। যদি রেটিং করতে হয়, আমি বলবো যে 7/10। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।